নির্লজ্জ পাকিস্তান এবং ভারতের সাঁড়াশি চাপে পাকিস্তান বিপর্যস্ত। কেন বলছি আমরা এটা? আজকে ভারতবর্ষর যে যখন কাশ্মীরে জঙ্গি হানা হলো, সেই জঙ্গি হানায় পাকিস্তানের সম্পূর্ণ মদত আছে এবং তাদেরই মাটিতে পুষ্ট যে জঙ্গি সংগঠন তারা তার দায় স্বীকার করেছে। এরপরে ভারত গর্জে উঠেছে, ভারত চারিদিক থেকে পাকিস্তানকে আঁকড়ে ধরছে এবং শুধু তাই না, চারিদিকে সাঁড়াশি চাপে এমন অবস্থা করছে পাকিস্তান উঠে দাঁড়াতে পারবে না। ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ এটাই চায় যে পাকিস্তানকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, একেবারে অ্যাটাক করো তাকে। কারণ এই পাকিস্তানকে আর চাই না, অনেক সহ্য করা হয়েছে। ভারতবর্ষের ভালো মানুষের সুযোগ নিয়ে পাকিস্তান দিনের পর দিন কি করছে না, চারিদিকে আমাদের ছড়িয়ে যাচ্ছে সব জঙ্গিরা। বিদেশের মাটিতে যখন ভারতীয় নাগরিকরা ওখানকার যে পাকিস্তানের দূতাবাসের সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছে, তখন পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডার তিনি গলা কাটার হুমকি দিচ্ছেন। ভাবুন কোথায় চলে গেছে পাকিস্তান। এত নির্লজ্জ, এত বেহায়া এই পাকিস্তান। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারা কি বেঁচে থাকতে পারবে? তাই কারণে সিন্ধু জল যে চুক্তি বাতিল করা হয়েছে, ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানকে কোনো আকাশপথ ব্যবহার করতে দেওয়া হবে না ঘোষণা করা হয়েছে। ভিসা বাতিল করা হয়েছে এবং 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে যারা পাকিস্তানের নাগরিক এই দেশ ছাড়তে হবে। প্রত্যেকটা জায়গায় যত রকমের ব্লকেজ আছে সমস্ত রকম ভারত তাকে করবে এবং প্রতিটি সীমান্তে কিন্তু সেনা মহড়া চলছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানকে তারা আক্রমণ করে ভেঙে গুড়িয়ে দেবে। প্রতিটি ভারতীয়রা তো এটাই চায়। এত নির্লজ্জ, এত বাজে একটি দেশ, যারা প্রত্যেক দিন নতুন নতুন করে জঙ্গিদেরকে মদত দিচ্ছে, ফান্ডিং করছে এবং তাদেরকে ভারতে পাঠিয়ে দিচ্ছে তাদের নিরীহ জনগণকে হত্যা করার জন্য। এইটা তো কখনো ভারতীয় সরকার মানবে না, মানছেও না। যে কারণে ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে যে যেখানেই লুকিয়ে থাকো, আকাশ হোক পাতাল হোক, সেখান থেকে খুঁজে বার করে তাদেরকে মারব। সত্যি তো চাই আমরা, প্রত্যেকটা ভারতীয় চাইছে যে পাকিস্তানকে ভেঙে একেবারে গুড়িয়ে দিয়ে মানচিত্র থেকে পুরো বিলীন করে দিতে হবে। কারণ এই পাকিস্তান সত্যি আর থাকার কোনো যোগ্যতা নেই তাদের। ভারতের সঙ্গে আছে আমেরিকা সহ সমস্ত বিশ্বের বড় বড় দেশ ভারতকে সাপোর্ট করেছে এবং ভারতের পাশে আছে, তারা জানিয়েছে। কিন্তু ভারতবর্ষ একাই যথেষ্ট, কারণ ভারতের যে সামরিক এবং আর্মি স্ট্রেংথ আছে তাতে করে পাকিস্তানকে গোড়াতে মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে পাকিস্তানকে কোনো সুনাগরিক কি নেই? ওখানকার জনগণ, ওখানকার যারা শাসক দল, তারা কি কেউ মানুষ বলে কেউ নেই? তারা এর পরেও নির্লজ্জ। তারা বলছে যারা বিক্ষোভ দেখাবে তাদেরকে গলা কেটে দেওয়া হবে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? ভারতবর্ষের মতো কেন সারা পৃথিবীর কোনো সভ্য দেশ মানবে না? রাষ্ট্রসংঘে পর্যন্ত নিন্দা করা হয়েছে এই ঘটনা নিয়ে। ভারতবর্ষ এমন একটি দেশ, তাকে প্রত্যেকটা দেশ সমর্থন করবে। কারণ হচ্ছে এই জঙ্গি নিধন, এই জঙ্গিদের যে মোকাবিলায় ভারত সমস্ত দেশের পাশে ছিল এবং থাকবে, তাই ভারতের পাশেও সবাই থাকবে। পাকিস্তান যদি ভেবে থাকে যে সামান্যতম হুঙ্কার দিয়ে তারা বেঁচে যাবে, তবে কিন্তু তারা ভুল করছে। কারণ ভারতবর্ষকে আপনি ঘাটিয়ে ভুল করে ফেলেছেন পাকিস্তান। কারণ আপনাদেরকে এবার মানচিত্র থেকে বিলীন করার জন্য কিন্তু আমরা উঠে পড়ে লাগবো। প্রত্যেকটা ভারতীয় আজকে এক হয়ে গেছে, প্রত্যেকের মধ্যে একটা ইউনিটি এসছে যে আমরা চাই সবাই যে যেন তেন প্রকারে পাকিস্তানকে একবার উচিত শিক্ষা দিতে হবে। কারণ তারা শুধুমাত্র ভারতের 26 জন মানুষকে মেরেছে তাই নয়, তার পুরো ভারতের সার্বভৌমের উপর আঘাত করেছে। তারা ভারতের প্রত্যেকটা নাগরিককে তারা আঘাত করেছে। সুতরাং এই কোনো ক্ষমা নেই, মৃত্যুদণ্ড একমাত্র তাদের শাস্তি। সুতরাং একটা কথা আমাদেরকে সবাইকে বলতে হবে, গর্জে উঠতে হবে চারিদিক থেকে যে এই পাকিস্তান আর চাই না। কেন? এই পাকিস্তানে আছেটা কি? তাদের কোনো শিল্প নেই, কোনো কৃষিকাজ নেই, শুধুমাত্র জঙ্গি তৈরি করা ছাড়া তারা কি আর কিছু জানে না? আজকে এরকম ধরনের মানুষ মারার নিধনযোগ্য তারা করছে, এটা কি কখনো মেনে নেওয়া যাবে? দীর্ঘদিন ধরে আপনারা সীমান্তে কাশ্মীরে সমস্যা তৈরি করছেন। ভারতের যেই অংশটা আপনারা বলছেন আমাদের অংশ, এটা কি কখনো হয়? আপনারা কোনোদিনও পাকিস্তান, আপনি জেনে রাখুন, কোনোদিনও কাশ্মীর পাবেন না আপনারা। কারণ ওই কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে, অটুট থাকবে। ভারতের সার্বভৌমত্ব অটুট আছে, ভারতের জনগণ অটুট আছে, ভারত সরকারও পর্যন্ত অত্যন্ত স্ট্রেংথ আছে তাদের। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে তারা পাকিস্তানকে অ্যাটাক করে এটা বুঝিয়ে দেবে যে তোমরা আমাদের 26 জনকে মারলেও তোমার গোটা দেশ পুরো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। ভারত যেহেতু একটু মানবিক, ভারতের যেহেতু নন অ্যালায়েন্স চুক্তি ছিল, নো ফার্স্ট স্ট্রাইক ছিল ভারতবর্ষের যেহেতু পলিসি, তাই জন্য ভারত সত্যি কিছু করছে না। কিন্তু এটা তো ঠিক আর বেশি দিন সহ্য করবে না। এবারই কিন্তু উপযুক্ত সময় এসছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। কারণ পাকিস্তান যেন এটা না ভাবে যে আজকে এটা করছি, কদিন পরে গা ঢাকা দিয়ে আবার অন্যভাবে তারা জঙ্গি আন্দোলন করবে, জঙ্গি অ্যাটাক করবে।
বা নিরীহ মানুষকে হত্যা করবে, এইটা কিন্তু আর এক মুহূর্ত চলবে না। তাই জন্য ভারত তথা সমস্ত উপমহাদেশ তথা বিশ্বের বড় বড় দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এই জন্য যে এই জঙ্গিরা কী করতে পারে। একবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো আমেরিকার যে অভিজ্ঞতা আছে, ধ্বংস করেছিল, ভারত পাশে ছিল আমেরিকা। সুতরাং এই জঙ্গি নিধন যজ্ঞে ভারতের পাশে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের বড় বড় দেশ আছে এবং থাকবে। কারণ রাষ্ট্রসংঘেও এটা নিয়ে যখন অত্যন্ত নিন্দার প্রস্তাব হয়ে এসছে, তখন বেশিরভাগ দেশে কিন্তু এটাকে সমর্থন করেছে। কারণ একটা কথা ভুললে চলবে না যে নিরীহ মানুষকে মারার কোনো অধিকার আপনার নেই। কারণ ভারতবর্ষ এমন একটি দেশ, তারা চিরকালই শান্তির পূজারী। সুতরাং আজকে সেই শান্তির বুকে আপনি আঘাত এনেছেন, তাই জন্য কিন্তু আপনাদের কোনো মতে রেয়াত করা হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।